হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে যে দুধটা আমার আগের দিনে থাকে আর কি, সেই দুধটা একবার গরম করে নিই। আর তারপরে কিন্তু চাটা বানিয়ে নিয়েছি। আর ওই স্কুল থেকে স্মৃতিকে ছেড়ে চলে এসেছে, তারপরে দুজন মিলে চা খাওয়ার জন্য বসে গেছি। তো তার আগে কিন্তু ওপরের ঘরে বিছানা পরিষ্কার, ঘর ঝাড় দেওয়া, আর ডুগু যে খেলনাগুলো মেলে রাখে আর কি, সেইগুলো কিন্তু সব কিছু পরিষ্কার করে নিয়েছি আমি। তারপরে কিন্তু চাটা খেতে বসছি। আর আমার কিন্তু সকাল থেকে একটা ওষুধ থাকে, তো সেই ওষুধটা কিন্তু সকাল থেকে যদি মনে থাকে তাহলে আমি খেয়ে নিই, তাহলে চা খাওয়ার আগেই খাওয়া হয়ে যায়। আর যদি না মনে থাকে তখন কিন্তু চা খাওয়ার সময়তেই খাই, মানে কাজে কাজে আর কি ভুলে যাই এভাবেই। তো দেখো ডুগু সোনা ঘুম থেকে উঠে গেছে, আর ও কিন্তু বাবার কোলে বসে আছে। তো মানে দুষ্টামি করছিল আর কি, ওষুধ দেখে বলছিল আমিও খাবো, তো সেটাই ওকে দেখাচ্ছিলাম। ওষুধটা কিন্তু খুব তেতো আছে। তো এভাবে কাজকর্ম চলছে। আর এখন জানো তো আমার কাজ করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে, অনেক বেলা হয়ে যাচ্ছে। তার কারণ এখন ডুগু কিন্তু ঘুম থেকে সকালবেলায় উঠে যাচ্ছে। আর ও কিন্তু ওঠার পরে ওই পাশের বাড়িতে যাবো করছিল, তো সেই জন্য ওকে আনা নিয়ে যাওয়াতেই আমার সময় চলে যাচ্ছে। তো দেখো এখানে আমি ওষুধটা রাখতে এসেছি, তো দেখছি এই জায়গাটা আমার যা আবর্জনা হয়ে গেছে, তো সেটাই ভাবলাম আজকে পরিষ্কার করেই নিই। তো এখন এখানটাতে ঠিক কী রাখবো সেভাবে বুঝে উঠতে পারছি না। তো ভাবলাম আগে পরিষ্কার করে রাখি, তারপর কিন্তু আমার যখন যেটা মনে হবে যে রাখলে সুবিধা হবে তখন কিন্তু সেটা রেখে নেব। তো আজকে এটা করছি। আর কম্পিউটার রুমে যে ওই রুমটাতে আর কি, ওর বাবা যে রুমটাতে টেবিলে কাজ করে, সেই রুমের যে তাকগুলো আছে সেইগুলো কিন্তু ভাবছি একটু পরিষ্কার করেই নেব। আর এখন থেকে যদি আস্তে আস্তে পরিষ্কারটা করা হয় তাহলে পুজোর আগে আগে অনেকটা মেন যে পরিষ্কারটা আর কি সেটা হয়ে থাকবে, ডিপ ক্লিনটা, তাহলে হালকা করে ঝেড়ে নিলেই আর কি হয়ে যাবে। তো দেখো এখানটাতে আমি হাতের কাছে যেইগুলো দরকার সেইগুলোই রেখে নিলাম। এই 3টে মিল্টনের বোতল আর কি, তো সেই সবই। রান্নাঘরের যে চপারটা সেটাও আমি এখানে রেখে নিলাম, কেন আমার তাহলে আমি তো বেশিরভাগ ডাইনিংই সব কাটাকুটি করি ওই জন্যই। তো দেখো এখানে কাচের বোতল ছিল আমার কাছে কিছুগুলো আর কি, তো ধুয়ে সব রেডি করে নিয়েছি। তো ছোট ছোট যে শিশিগুলো দেখছো সেইগুলোতে কিন্তু আমি কিছু জিনিস রাখবো, দেখতে খুবই সুন্দর লাগছে। আর ছোট জিনিস তো আমার কিন্তু খুবই প্রিয়, যে কোনো ছোট জিনিস, সব জিনিসই কিন্তু আমার ছোটটাই বেশি পছন্দ। তো সেই সব রেডি করে নিয়েছি, যখন যেটা দরকার হবে সেটা রেখে নেবো। আর লম্বা লম্বা যে শিশিগুলো দেখলে সেই বোতলগুলো কিন্তু আমি মানি প্ল্যান্টের গাছ লাগাবো, যেখানে রাখবো ভেবেছি, এখন তো সেটার মধ্যে ঠিক করিনি। তো দেখি একটা জায়গাতে রেখে নেবো। আর ব্যালকনির কাপড়গুলো ভাবছি ছাদে গিয়ে একটু দিয়ে আসবো, তাহলে আমার ভালোই রোদ দিচ্ছে কিন্তু আবার মেঘটাও করে আছে, তো সেটাই বুঝতে পারছি না ছাদে দেবো কি না। তো তখন কিন্তু আমি আস্তে আস্তে সব কাপড়গুলোই ছাদে মেলে দিয়ে চলে এসেছি। তারপরে ডুগু তো উঠেছে অনেকক্ষণ আগে, ও একটা ফ্রেশ হয়ে নেয়, তারপরে কিন্তু আমি ওকে খাবারটা খাওয়াই, সঙ্গে সঙ্গে দিই না, না হলে কিন্তু কান্নাকাটি করবে তাই। তো দেখো ওকে ফোনে কার্টুন লাগিয়ে দিয়েছি। আর ও আবার কি করেছে, নিচে ফোনের নিচটাতে আর কি জল দিয়ে দিয়েছে, তো সেই জন্য আমি ওর খেলনাটার উপরে রেখে দিয়েছি ফোনটা মুছে নিয়ে। তো আবার যে কার্টুনটা দেখে সেই কার্টুনটাই লাগিয়ে দিতে হবে, তবে কিন্তু ও ভালোভাবে দেখে। তো দেখো এখানে আগের দিনে যে ফুলকপি ছিল আর কি, ফুলকপি ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম। আমার কিন্তু ফুলকপি ডাঁটা চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, শীতকাল ভর্তি তো আমি খুব চচ্চড়ি খাই। তো দেখো সেরকম চচ্চড়ির তো আমার কাছে জিনিসপত্র ছিল না, তো শুধু ছিল বরবটি ছিল, বেগুন ছিল, আলু ছিল, তো তাই দিয়ে কিন্তু আমি চচ্চড়িটা রেডি করে নিচ্ছি কাটাকুটি আর কি। আর যেহেতু এখানে ডুগু একা একাই ছিল, তো সেই জন্য আমি আজকে এই রুমটাতে বসে কাটাকুটিগুলো করছিলাম। তো দেখো এখানে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এখানে বরবটি কাটা হয়েছে, আলু কাটা হয়েছে, বেগুন, আর কিছুগুলো আমি রসুন ছুলে রেখেছি আর কি, খোসাগুলো। আর বড়ি দেবো, বড়ি ও খেতে ভালোবাসে, আমি কিন্তু সেরকম বড়ি খাই না, তো ওর জন্য শুধু কয়েকটা বড়ি ভেজে নিয়েছি। আর রসুনটা কিন্তু আমি থেতো করে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে যে বড়ি ভেজেছিলাম সেই তেলটার মধ্যে রসুন, লঙ্কা, জিরে ফোড়ন ওইসবগুলো ভেজে নিচ্ছি আর কি। তারপরে কিন্তু একটু তেল দিয়ে এই যে আলুটা আগে ভেজে নিচ্ছি। আগে ফার্স্টে আলুটাকে লাল করে ভেজে নেব, তারপরে কিন্তু এক এক করে সব সবজিগুলো ধুয়ে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দেখতে থাকো তোমরা রান্নাটা আর কি, আমি যেভাবে ফুলকপি ডাঁট দিয়ে চচ্চড়িটা করি আর কি। তো ফুলকপির যে ডাঁটাগুলো থাকে মোটা মোটা, সেইগুলো কিন্তু আগে প্রেসার কুকারে আমি লবণ, হলুদ আর মশলা দিয়ে সেদ্ধ করে রাখি। তো এটা যেহেতু খুবই কচি, একদমই পাতলা পাতলা আর কি, সরু সরু রয়েছে, তো তার জন্য কিন্তু আর সেদ্ধ করিনি, একেবারে আলু বেগুনের সাথেই সেদ্ধ হয়ে যাবে সেইভাবেই রান্নাটা করছি। তো দেখো এক এক করে আমি সব কিছু ভেজে নিয়েছি। আর লাস্টে কিন্তু ফুলকপি ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। আর একদিকে ভাবছি ভাতটাও বসিয়ে দিই, এখন কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে কাজ করতে করতে। ওই ডুগু ওঠার আগে যেটুকু কাজ হচ্ছে, ওঠার কি ও এখন তাড়াতাড়ি উঠছে, তো তার জন্য কিন্তু কাজে আমার খুবই দেরি হচ্ছে। তো তাও সেইভাবেই আমি ক্যামেরা নিয়ে একটু, আরও দেরি হচ্ছে বেশি। তো
তাও কাজগুলো করে নিচ্ছি আর কি। একটু আগে হলে ভালো হয়, কিন্তু কোনো ব্যাপার না। তো দেখো এখানে আস্তে আস্তে আমি সব সবজিগুলো ভেজে নিয়েছি, তারপরে একটু লবণ একটু হলুদ দিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু দেখছি মশলাদানির মধ্যে মশলাটা নেই, জিরে ধনে যে মশলাটা থাকে সেটা। আর আমি আদা একটু করে দিয়ে দিয়েছিলাম, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে, সেটা পারলাম না আর কি। আর আমি হালকা করে চিনি দিয়ে দিয়েছি একটু, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এমনি লঙ্কা ফোড়ন তো দিয়েছি আমি, শুকনো লঙ্কা, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু এটা তো সেরকমভাবে ডুবু তো খাবেই না, স্মৃতিও একটু খাবে কিনা জানি না। তো সেই সবই একেবারে ভেজে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তার অনেকক্ষণ পরে আর কি আমি জল দিয়ে দিয়েছি আর বড়িগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখো। কোথায় যাবে কোথায় যাবে বলো বলো, এখানে বলো কোথায় যাবে বলো। বাই বেটা, বাই বাই। তোর বাবা বলছে আমাকে সকাল থেকে যে একটু খেতে খেতে লাগছে, তো তার একটু চেড়ে ভাজা ছিল যেহেতু বাড়িতে, সেটাই দিয়ে দিলাম। আর তারপরে এখানে মানি প্ল্যান্টের জন্য যে বোতলগুলো রেডি করেছি সেটাই ভাবলাম একটু লাগিয়ে দিই। তো দেখো এখানে লাগাচ্ছি। আর জানো তো সকাল থেকে ডুবু কিন্তু ওইভাবেই পাশের বাড়িতে যাবে ওইভাবেই আমাকে জিদ করছে আর কি। তো ওকে নিয়ে যাচ্ছি আর নিয়ে আসছি। তো ওর মধ্যেই আমি নিচের ঘরে যে বিছানাগুলো আর কি আমার বেডরুমে, সেইগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি আমি। তো সেইগুলো কিন্তু তোমাদেরকে দেখালাম না। আর দেখো মানি প্ল্যান্টের গাছগুলো আমি যেখানে রাখবো বোতলগুলো, সেখানে তো এখনও রাখতে পারিনি। তো এখন যেহেতু লাগিয়েছি আর কি, ধুয়ে মুছে পরিষ্কার করেছি বোতলটা, তো লাগিয়ে দিলাম। তো এখন একটা ওর টেবিলে রেখেছি, আর একটা ওই ঘরে একটা কর্নারে রেখে দিলাম। তো যেখানে ভেবেছি সেখানটাতে যেদিন রাখবো সেদিন কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এখন রাখছি না কেন, ওইখানটা কিন্তু পরিষ্কার করতে হবে, সেই জন্যই একটু সাজিয়ে গুছিয়ে রাখবো। তো এখন ওটা করতে গেলে অনেকটাই দেরি হবে আমাকে, যদি আমার যদি এক্সট্রা কোনো কাজ করতে হয় তাহলে কিন্তু ভাবতে হয়। আর দেখো ঘরটাতে জানো তো কি হয়েছে, ওইখানে ছাতু খেয়েছে, ছাতু ফেলে দেয় আর কি, হিসি করে, খুবই দুষ্টামি করে আর কি। তো সেই জন্য কিন্তু ঘরটা বেশ ভালোভাবে চিপে চিপে মুছতে হয়, নইলে কিন্তু নোংরাও থাকে, তাছাড়া গন্ধও দেয়, যেহেতু হিসিটা ঘরের ভিতরেই করে দেয়। তার জন্য আমি কিন্তু হিসি করার জন্য খুবই অসুবিধায় পড়ে গেছি, কিন্তু কি করব। দেখো ঘরটা মোছা হয়ে গেছে, ঠাকুর ঘর ব্যালকনি ঘরগুলো সবই মোছা হয়ে গেছে। তার মধ্যেই দেখো শীতে স্কুল থেকে এসছে, আর ডুবুকেও কিন্তু আমি স্নানটা করিয়ে নিয়েছি। আর ডুবুকে কি হয়েছে, ওর ঠাম্মা একটা গ্লেজ প্যাকেট দিয়েছে, আর সেটাই দেখে স্মৃতি ওর কাছ থেকে নিতে চাইছিল, সেটা তো ডুবু দেবে না লেজটা। তখন কি করেছে স্মৃতি, কিন্তু ওই কাপটা বার করেছে। ওই কাপটাতে কি হয়, লাইট জল দিলে লাইটটা জ্বলে আর কি, 2-3টে কালার হয়। তো সেটা দেখে আবার ডুবু কান্নাকাটি করছে কাপটা নেওয়ার জন্য। ওই কাপটা দেখলে কিন্তু ডুবু ওই কাপটাতে জল খেতে যায়। তো এখন এটার মধ্যে জল রয়েছে, সেই জন্য কিন্তু কালার হচ্ছে। তো স্মৃতিকে ওর মাসিমণি দিয়েছিল, ওর মাসিমণি বার্থডেতে আসেনি, তো বার্থডের পরে এসেছিল, তো তাই স্মৃতিকে ওটা দিয়েছিল আর কি। তো দেখো সেটা এখন ডুগু তো জিদ করে নিয়ে নিয়েছে। আমি তখন স্মৃতিকে কিন্তু খুবই বকা দিলাম যে ওকে আর কাঁদাচ্ছিস কেন। তো দেখো এখানে আমি জলটা ফেলে দিলাম দেখাবার জন্য, যে লাইটটা কিন্তু জলটা ফেলে দিলেই বন্ধ হয়ে যায়। তো তারপরে দেখো আজকে যেহেতু কাজ করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো তাই আমি ওকে ফোন করে ফোনে বলেছিলাম জলখাবারের জন্য কচুরি নিয়ে আসতে আর কি। তো কচুরি ঘুগনি এইসবই নিয়ে এসছে। তো বাইরের খাবার জানো তো বর্ষার দিনে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু অনেক অসুবিধা দেরি হয়ে যাওয়ার জন্য কিন্তু নিয়ে এসছে। আর স্মৃতি কিন্তু এসব খেতে খুবই ভালোবাসে, তো তাই স্মৃতিকে আগে জলখাবারটা দিয়ে দিচ্ছি। আর দেখো তরকারির মধ্যে কত লঙ্কার বকি রয়েছে, আলুর খোসা রয়েছে, এইসব কিন্তু আমি একেবারেই পছন্দ করি না। আমি বলছিলাম বাড়িতেই বানিয়ে দেবো আর কি লুচি আর ঘুগনি, তো ও বললো না আমি তাহলে কিনে নিয়ে আসছি, আর তোমারও দেরি হয়ে যাবে অনেকটা। আর হ্যাঁ সত্যি আমার কিন্তু এখন অনেক কাজ করতে দেরিও হয়ে যাচ্ছে, যেহেতু ডুগু সকাল থেকে আমাকে ওদের পাশের বাড়িতে নিয়ে যাওয়া নিয়ে আসা করে, আর কতবার যে যায় তার কোনো কিন্তু ঠিক থাকে না। আর দেখো স্মৃতি কিন্তু যা খায় ওর বাবাকেও দেয়, আমাকেও একটু করে খাইয়ে দেয়। তো ওর বাবা খেয়েছে আর আমাকে দিচ্ছিল, আমি কিন্তু খাইনি, যেহেতু আমি পুজো টুজো করার পরে কিছু খাই তার জন্য। হ্যাঁ সকাল থেকে কিন্তু আমি চা বিস্কুট টিস্কুট এইসব খাই, তারপরে কিন্তু আর কিছু খাই না। তো দেখো এখানে আমি স্নানটাও করে নিয়েছি আর কি। তো রান্নাটাও যে শুধু চচ্চড়ি করেছি, ডাল করেছি, ভাত করেছি, আর সেরকমভাবে কিছু করিনি। তো ভাবলাম যে আগে স্নানটা করে জলখাবারটা খাই, তারপরে যা হবে দেখা যাবে। তো ও বলেছিল আজকে একটু পেঁয়াজ দিয়ে আলু মাখা করার জন্য, তো আমি ভেবেছিলাম ঠিক আছে তাহলে স্নান টান করে আমি করবো আর কি। তো তারপর কিন্তু আমি আর সেভাবে কিছু করিনি। দেখো স্নান করার পরেই পুজোটা করে নিলাম। পুজো কি পুজো হয়ে গেছিলো, আমি শুধু একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি আর কি, যে হনুমান চালিসাটা পড়ি সেটাই পড়ে নিলাম। তো
তো আমার কিন্তু মানে শরীরটা মানে স্নান টান করে জলখাবার খাওয়ার পর কিন্তু আমার কিছু করতে ইচ্ছে করে না। তো তাও একটু আমি কি করলাম, এই দেখো ফুলকপির ডাঁটার যে চচ্চড়িটা ছিল সেটা কিন্তু কড়াইয়ের মধ্যেই রয়ে গেছে, তো সেটা একটু বাটিতে আমি ঢেলে রেখে নিলাম। আর ওই কড়াইয়ের মধ্যে আমি ডাল বানিয়েছিলাম আগের থেকে, সেই ডালটাও কিন্তু জিরে ফোড়ন দিয়ে ছকে নিয়েছি এই যে, তো সেটাও রেখে নিলাম। আর তারপরে কিন্তু ঝুমা মানে কাপড়গুলো কেচে দিয়েছিল, তো সেইগুলো ভাবলাম যে ছাদে গিয়ে দিয়ে আসি। আর এই দেখো ব্যালকনির কাপড়গুলো সকাল থেকে আমি এসে মেলে গেছি, তো মেলাটা তোমাদেরকে দেখানো হয়নি আর কি। তো দেখো সেই কাপড়গুলি আগে তুলে নিচ্ছি, এইগুলো ভাবছি এখন নিয়ে যাব। আর এখন কিন্তু এই কাপড়গুলো মানে যেগুলো ভিজে নিয়ে এসছি আর কি, যেগুলো ঝুমা কেচে দিয়েছে সেইগুলোই কিন্তু আমি মেলে চলে যাব। আর দেখো এখন কিন্তু মেঘটা কিন্তু কালারটা বেশ সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দর লাগে দেখতে কিন্তু। আর আজকে আমি এই যে মাথায় একটু জল নিয়ে নিয়েছি। আর এই লঙ্কা গাছগুলো তো কিন্তু এখন বেশ ভালোই লঙ্কা ধরছে, আর এই লঙ্কায় কিন্তু আমাদের খাওয়াও হচ্ছে। উপরে তো এখন দুটোই রয়েছে, নিচে কিন্তু অনেকগুলোই রয়েছে। তো উপরে খুব একটা আমি ওই কখনো মাঝে মধ্যে নিই, কিন্তু বেশিরভাগই লঙ্কা কিন্তু আমি নিচের থেকেই তুলে নিয়ে আসি। আর দেখো এখানে আস্তে আস্তে এক এক করে সব কাপড়গুলি মেলে নিচ্ছি। আজকেও কিন্তু আমি নিচের আমার বেডরুমের আর কি বেডশিট তুলেছি, ডুগ্গুর জন্য তো আমার প্রতিদিন বেডশিট কাচা হচ্ছে আর কি। তো তারপরে ও আমাকে একটু বলেছিল নিম আলু বানিয়ে দেওয়ার জন্য, তখন কিন্তু একটু নিম আলু ভেজে নিয়েছি। তো দেখো ফুলকপি ডাঁটার চচ্চড়ি, মা দিয়েছে পুঁই কুমড়োর তরকারি, আর আমি ডাল করেছি, নিম আলু ভাজা করেছি। আর ডুগ্গুর জন্য একটু কালকের মাটন ছিল, সেই মাটনটাই রেখে দিয়েছি, ও মাটনটা খেয়ে নেবে। আর একটু চিকেন ছিল, চিকেনটা জলখাবারে সিটি খেয়ে নিয়েছে, তো চিকেনটা আর রাখিনি। তো দেখো এখানে গ্যাসটা সব কিছু মুছে হয়ে গেছে, বাসন ধোয়া সব কিছু হয়ে গেছে। এটা দুধটা রয়েছে, এটা বাইরে এসেছিলো, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি, কিনে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই।